চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যখন আমাদের থাকার কথা মিরপুর স্টেডিয়ামে, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হয়নি। আমাদের আসতে হয়েছে দুর্বার রাজশাহীর টিম হোটেল শেরাটনে। শেরাটন থেকে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, আমাদের অনেক প্লেয়ারের সাথে কথা হয়েছে। প্লেয়াররা গতকাল যারা চেক জমা দিয়েছিল, তারা আসলে সেই টাকাটা পায়নি, চেকের টাকাটা। তাদের চেক আবারও বাউন্স হয়েছে। আমার সাথে এক প্লেয়ারের কথা হয়েছে, নাম আমি জানাতে পারছি না সঙ্গত কারণেই। তিনি যেটা দাবি করেছেন যে মালিক পক্ষের সাথে কথা হয়েছে এবং মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল সকাল ৯টা থেকে ১২টার আগ পর্যন্ত যারা চেক জমা দিয়েছে তাদের চেকটা ঠিক বাউন্স হয়েছে। কারণ মালিক পক্ষের দাবি তারা যে টাকাটা জমা দিয়েছে, মানে প্লেয়ারদের যে টাকাটা পায় সেই টাকাটা তারা জমা দিয়েছে ঠিক দুপুর ১২টার পর, অর্থাৎ ১২টার আগে যারা চেক জমা দিয়েছে তাদের আসলে টাকাটা এখনো অ্যাকাউন্টে আসেনি, এবং ১২টার পরে যারা টাকা চেকটা জমা দিয়েছে তাদের আপডেটটা আসবে বিকেলবেলা। কিন্তু এই পরিস্থিতিতে প্লেয়াররা আসলে এখনো সংশয়ে রয়েছে। তাদের কথা হলো যদি নেক্সট তারা টাকাটা আজকের মধ্যে না পায়, তাহলে তারা আগামী যে ম্যাচ রয়েছে, যদি তারা সুপার ফোরে আর কি কোয়ালিফাই করে, সেক্ষেত্রে তারা সেই ম্যাচে মাঠে নামবে না। এবং এমন একটা পরিস্থিতিতে আসলে বিসিবিও আজকে দুপুর ৩টার দিকে রাজশাহীর যে মালিক পক্ষ তাদের সাথে একটি বৈঠকে বসবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি, তারা বিসিবির যে অফিস, সেই বিসিবির অফিসে আসলে রাজশাহীর মালিক পক্ষের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আলোচনা হবে। সেখানে কেন দেরি হচ্ছে, কেন টাকাটা পাচ্ছে না, এই বিষয়ে আসলে আলোচনাটা করবে। আর অন্যদিকে প্লেয়ারদের সাথে কথা বলে আমি যতদূর জানতে পেরেছি, বা এদের দলে এমনও প্লেয়ার রয়েছে যারা একটু ইয়াং, বড় নাম না, ছোট নাম প্লেয়ারদের, বাংলাদেশের প্লেয়ার, তারা আসলে এখন পর্যন্ত, যেহেতু টুর্নামেন্ট শেষ আজকে ২৮ তারিখ, এই ২৮ তারিখের মধ্যে তারা ১ টাকাও আসলে নিজের অ্যাকাউন্টে পায়নি, এমনকি হাতেও পায়নি। তারা আসলে বিনে পয়সায়, আসলে যেটা বলে আর কি, বিনে পয়সায় তারা খেলছে, কোনো ধরনের পেমেন্ট না পেয়ে তারা খেলছে। তাদের কথা হলো, ভাইয়া বারবার যেভাবে তারিখ দেওয়া হচ্ছে, তারিখের ওপর তারিখ দেওয়া হচ্ছে, আমরা টাকাটা পাচ্ছি না, এভাবে তো চলতে পারে না। আজকের মধ্যে যদি আমরা টাকাটা না পাই, তবে আমরা প্লেয়াররা একটা ডাক দিয়েছি যে আমরা পরবর্তী যদি ম্যাচে আমাদের সেই সুযোগ হয়, আমরা সেই ম্যাচটা খেলবো না। এখন সবার অপেক্ষা দুপুর ৩টায় বিসিবির সাথে যে মালিক পক্ষের মিটিং হবে, সেই মিটিংয়ে আসলে কি সিদ্ধান্ত আসে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট হোটেল শেরাটন থেকে।